রাগী জানোয়ারের হুংকার। পৃথা চাপা গলায় বলল, কিসের আওয়াজ? জীবনে প্রথমবার ঠিক সিদ্ধান্ত নিতে পারল সজন। চটপট গাড়িতে উঠে বসো। সে দরজা খুলে ভেতরে ঢুকতেই পৃথাও পাশের আসনে চলে এলো। আওয়াজটা ক্রমশ এগিয়ে আসছে। সজন হেডলাইট জ্বালালো এবং তখনই একটা প্রমাণ সাইজের চিতাবাঘ গম্ভীর চালে এসে দাঁড়ালো যেখানে একটু আগে তারা দাঁড়িয়েছিল। গাড়ির দিকে হিংস্র চোখে তাকিয়ে আছে জন্তুটা। পৃথা দ্রুত সরে আসার চেষ্টা করলো সজনের কাছে। আমার ভয় করছে। কথা বলো না, আমরা গাড়ির ভিতরে আছি। ওই দেখো, ওইটা এগিয়ে আসছে। সজন দেখলো। হঠাৎ মনে হলো হেডলাইটের আলো চিতাটাকে রাগী করে তুলতে পারে। সজন হেডলাইট নিভিয়ে দিতেই জঙ্গলটা যেন আদিম হয়ে উঠল। বাঘটাকে দেখা যাচ্ছে। গাড়ির 10 হাত দূরে দাঁড়িয়ে পড়েছে, হয়তো আলো আঁধারির রহস্য বোঝার চেষ্টা করছে। একটা রাতের পাখি টিহা টিহা আওয়াজ করে উড়ে গেল। সজন ঘামছিল। এই গাড়িটা যদি একটি ভারী জিপ নিদেন পক্ষে অ্যাম্বাসেডর হতো, তাহলেও কিছুটা নিরাপদ বলে মনে করা যেত। মারুতির শরীরটাকে চিতা খেলনা বলে মনে করতে পারে। যদিও কাছে আসার পর চিতাটাকে বেশি বড় বলে মনে হচ্ছে না, তবু স্বস্তি পাওয়ার কোনো জায়গা নেই। সজন শরীরে চাপ অনুভব করলো। পৃথা গিয়ার টপকে তার বুকের কাছে চলে এসেছে। ওর শরীরে মিষ্টি গন্ধ এখন সর্বাঙ্গে টের পাচ্ছে সে। পৃথার মুখ দেখার চেষ্টা করলো সে। ভয়ে সাদা হয়ে গিয়েছে পৃথা। সে পৃথার মাথায় হাত বোলালো। ভয় পেও না, আমি আছি। তুমি কি করবে? মৃত্যুর মুখে দাঁড়িয়ে বলবো তুমি আছো, আমি আছি? আহ, ভালো লাগছে না। দেখো আসছে। চিতাটা এবার দুলকি চালে হেঁটে আসছিল। আলতো লাফে গাড়ির বনেটের উপর উঠে দাঁড়ালো। বিশাল মুখ খুলে হাই তুলল। ও যখন বনেটের উপর উঠল তখন গাড়িতে যেন ভূমিকম্প হলো। এবার চিতাটা উঠে গেল ছাদে। সজন উপরে তাকালো। ছাদটা যেন নিচু সামান্য হয়ে গেল। পেছন দিক থেকে নেমে গেল চিতাটা। তারপর হঠাৎই ছুটে এসে ধাক্কা মারল পৃথার জানালায়। সঙ্গে সঙ্গে গাড়িটা ছিটকে সরে গিয়ে একটা গাছের গুঁড়িতে আটকে স্থির হলো। পৃথা চিৎকার করে উঠল। আর সজন দ্রুত বলে উঠল, দরজা লক করো তাড়াতাড়ি। হুড়মুড়িয়ে পৃথা দরজার দিকে সরে গিয়ে লক হাতড়াতে লাগলো। জানলার ওপাশে চিতার মুখ। কয়েক সেকেন্ড লকটাকে খুঁজে পাচ্ছিল না পৃথা। শেষ পর্যন্ত পেয়ে সেটাকে চেপে দিয়ে দু হাতে মুখ ঢাকলো। চিতাটা সরে গেল খানিকটা, তারপর লাফ দিল। মাথার উপর দড়াম শব্দটা যেন বোমা ফাটার চেয়েও ভয়ঙ্কর। গাড়ির ছাদটা যে অনেকটা বসে গিয়েছে তা সহজে বুঝতে পারল সজন। এই গাড়ি বেশিক্ষণ চিতাটাকে সামলাতে পারবে না। এখনো কাছে আঘাত করার বুদ্ধি ঢোকেনি চিতার মাথায়। সেটা গড়লেই তাদের সব আড়াল শেষ। রাজকীয় ভঙ্গিতে চিতাটা নেমে এলো বনেটের উপর। তারপর 4 পা গুটিয়ে উইন্ড স্ক্রিনের দিকে মুখ করে বসলো। একেবারে 1.5 হাতের মধ্যে চিতার মুখ। একটা থাবা ছুড়লে কাজটা ভেঙে যাবে। তারপর কয়েক সেকেন্ডের মধ্যে ওদের দুজনের শরীর খুঁজে পাবে না কেউ। একটা কিছু করা দরকার। এভাবে চুপচাপ ওর শিকার হওয়ার কোনো মানে হয় না। চিতাটা জ্বলজ্বল চোখে এখন পৃথার দিকে তাকিয়ে আছে। একটু যদি নড়াচড়ে দেখতে পায় তাহলে আক্রমণ করবে। অতএব যেটুকু সময় পাওয়া যায় ততটুকুই জীবন। খালি হাতে এই জন্তুটার সঙ্গে লড়াই করার কোনো সুযোগই নেই। গাড়িতে কোনো অস্ত্র নেই, শুধু হ্যাঁ, একটা লম্বা স্ক্রুড্রাইভার রয়েছে। ওইটা নিয়ে কিছুই করা যাবে না। বসে থাকতে চিতাটার যেন ঝিমুনি এলো। থাবার উপর মুখ রেখে সে চোখ বন্ধ করলো। আরও একটু সময় পাওয়া যাচ্ছে তাহলে। এইভাবে শিকার সামনে রেখে চিতাটা ঘুমাচ্ছে কেন? সজনের মনে হলো প্রাণীটা খুব একা এবং বেশ খিদে পেয়েছে। অনেকদিন পরে দুটো ভালো খাবার পেয়ে সামনে রেখে একটু ঘুমিয়ে নিচ্ছে মেজাজ করে খাবে বলে। সে আড়চোখে পৃথার দিকে তাকালো। পৃথা সেই একই ভঙ্গিতে সিটে হেলান দিয়ে পড়ে আছে। ওকে অজ্ঞান হয়ে গিয়েছে? হঠাৎ কাছাকাছি একটা শব্দ হতেই চিতাটা চকিতে মুখ তুলল। ঘাড় ঘুরিয়ে শব্দের উৎস খুলল। তারপর সোজা হয়ে দাঁড়ালো। সজনের মাথায় সেই মুহূর্তে চিতাটা চলকে উঠতেই হাত চলে গেল সুইচে। সঙ্গে সঙ্গে মারুতিটা ঘর ঘর আওয়াজ তুলল বনেট কাঁপিয়ে। আর সেই শব্দ পায়ের তলায় পেতেই চিতাটা লাফ দিয়ে পাশের জঙ্গলে ঢুকে পড়ল। প্রাণীটাকে এই প্রথম ভয় পেতে দেখল সজন। সে ক্রমাগত ইঞ্জিন চালু করার চেষ্টা করে যেতে লাগলো। পেট্রোলের অভাবে গাড়িটা নড়ছিল না এতটুকু। সে হেডলাইট জ্বলে দিল। ব্যাটারি ডাউন হোক, সে শব্দ করে যাবে। কি করছো? ফ্যাসফেসে গলায় পেথে জিজ্ঞেস করলো। চুপ করো। মিনিট 3 আওয়াজ করার পর সজন থামলো। চিতাটা আর সামনে আসেনি। হয়তো ঝোপের আড়ালে বসে লক্ষ্য করে যাচ্ছে। এতক্ষণে পিছনের আসনে নজর দেবার অবকাশ পেল সজন। দুটো সুটকেস রয়েছে সেখানে। একটা সুটকেস হাত বাড়িয়ে তুলে নিল সে। ভেতরে অপারেশন করার যন্ত্রপাতি রয়েছে। এগুলো দিয়ে চিতা মারার কথা পৃথিবীতে কেউ কল্পনা করেনি। হঠাৎ পেছনে একটা তীব্র ধাক্কা লাগলো এবং সেই সঙ্গে চিতার গর্জন। আর সঙ্গে সঙ্গে সামনের দিকে
গড়িয়ে যেতে লাগলো গাড়িটা। চটপট স্টিয়ারিং ধরে ফেলল স্বজন। চিতাটা ধাক্কা দিচ্ছে পেছন থেকে। সেই ধাক্কায় তীব্রতায় গাড়িটা এগিয়ে যাচ্ছে সামনে। বাঁক ঘোরাতে ভ্যালির মুখে এসে পড়ল গাড়িটা। এবার স্বাভাবিক নিয়মেই নিজের দিকে গড়িয়ে চলল অনায়াসে। ব্রেকে পা নয়, শুধু স্টিয়ারিং কন্ট্রোল করে যে গাড়িটাকে বাংলোর সামনে নিয়ে এলো স্বজন। এতটা পথ পেট্রোল ছাড়াই তারা যেভাবে গাড়িটাকে নিয়ে আসতে চেয়েছিল তার থেকে অনেক দ্রুত বেগে পৌঁছতে পারল। ব্রেকে চাপ দিয়ে গাড়ি থামিয়ে পিছনে তাকালো স্বজন। চিতাটা দূরে দাঁড়িয়ে অবাক হয়ে বোধহয় এদিকে তাকিয়ে আছে। 1 মিনিট, 2 মিনিট, শেষ পর্যন্ত ফিরে গেল সেটা জঙ্গলে। 5 মিনিটের মধ্যেও তার কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। স্বজন তাকালো পৃথার দিকে। দৌড়াতে পারবে? দৌড়াবো। এক দৌড়ে বারান্দায় চলে আসবে আমি বলা মাত্র। তুমি কোথায় যাচ্ছ? ওই দরজাটা খুলতেই হবে। কি করে খুলবে? তোমার কাছে তো চাবি নেই। আর ওটা যদি ফিরে এলে আসবে। এভাবে মরে যাওয়ার কোনো মানে হয় না। সুযোগ নিতেই হবে। বলতে বলতে স্ক্রু ড্রাইভারটা হাতে নিয়ে দরজা খুলে নিচু হয়ে গাড়ির সামনেরটা ঘুরে বারান্দায় চলে এলো সে। একবার পিছনে ফিরে দেখলো ঢালু মাঠটায় কোনো প্রাণী নেই। দরজায় বড় তালা ঝুলছে। দ্বিতীয় দরজায় চলে এলো সে। ভেতর থেকে বন্ধ। ওপরে কাচের সজোরে আঘাত করতেই সেটা ভেঙে পড়ল। হাত ঢুকিয়ে ছিটকেনি নামালো সে। এবার দরজা খুলল। সে চাপা গলায় ডাকলো, এসো। পৃথা দরজা খুলতে গিয়ে হতভম্ব। দরজা খুলছে না। স্বজন দূর থেকেই বুঝল চিতার আঘাতে দরজাটা বেঁকে গিয়েছে। সে পৃথাকে তার দরজা দিয়ে বেরিয়ে আসতে দেখল। দৌড়ে দরজার কাছে পৌঁছানো মাত্র মনে হলো একটা আগুনের তীর ছুটে আসছে জঙ্গল থেকে। তাড়াতাড়ি পৃথাকে ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করলো স্বজন। সিট কিনে তুলে দিতে সে বড় নিঃশ্বাস ফেলতে ধপ করে গন্ধটা নাকে এলো। পৃথা অন্ধকার ঘরে স্বজনের কাছে সরে এসে বলল, কি বিশ্রী গন্ধ। বাইরের চিতাটা তখন গাড়িটার ওপর গর্জন করছে।